দুয়ারে প্রস্তুতকারী বেলা দ্বীপ প্রহর, হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর। জনশূন্য পল্লী পথে ধূলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে। স্নিগ্ধ অশ্বত্থের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায়ে পড়েছে। যেন রৌদ্রময়ী রাতি ঝাঁ ঝাঁ করে চারিদিকে, নিস্তব্ধ নিঝুম। শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। গিয়েছে আশ্বিন পূজার ছুটির শেষে, ফিরে যেতে হবে আজই বহুদূর দেশে সেই কর্মস্থানে। ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দরাদরি লয়ে। হাঁকাহাঁকি ডাকাডাকি এ ঘরে ও ঘরে। ঘরের গৃহিণী চক্ষু ছল ছল করে ব্যথিছে বক্ষের কাছে পাষাণের ভার। তবুও সময় তার নাহি কাঁদিবার এক দণ্ডতরে। বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরে যথেষ্ট না হয় মনে যতবারে বোঝা। আমি বলি, এ কি কাণ্ড! এত ঘট, এত পট, হাঁড়ি সরা ভাণ্ড, বোতলে বিছানা বাক্স রাজ্যের বোঝায়। কি করি বলো এ? কিছু এর রেখে যাই, কিছু লই সাথে। সে কথায় কর্ণপাত নাহি করে কোনো জন। কি জানি দৈবাত এটা ওটা আবশ্যক যদি হয় শেষে, তখন কোথায় পাবে বিভূই বিদেশে? সোনামুখ, সরু চাল, সুপারি ও পান ও হাঁড়িতে ঢাকা আছে ২-৪খান গুড়ের পাটালি। কিছু ঝুনা নারিকেল, ২ ভাণ্ড ভালো রাই সরিষার তেল, আম সত্ত্ব, আমচুর, সের ২ দুধ। ওই সব শিশি কৌটো ওষুধ বিশুধ। মিষ্টান্ন রহিল কিছু হাঁড়ির ভেতরে। মাথা খাও, ভুলিও না, খেও মনে করে। বুঝিন যুক্তির কথা বৃথা বাক্য ব্যয়। বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায়। তাকানো ঘড়ির পানে তারপরে ফিরে চাহিন প্রিয়ার মুখে। কহিলাম ধীরে, তবে আসি। অমনি ফিরাই মুখখানি নত শিরে, চক্ষু পরে বস্ত্রাঞ্চল টানে। অমঙ্গল অশ্রুজ্জ্বল করিল গোপন। বাহিরে দ্বারের কাছে বসি অন্য মন, কন্যা মোর ৪ বছরের। এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন। ২টি অন্ন মুখে না তুলিতে আঁখি পাতা মুদিয়া আসিত ঘুমে। আজি তার মাতা দেখে নাই তারে। এত বেলা হয়ে যায়, নাই স্নানাহার। এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল সে মোর কাছে কাছে ঘেঁষে। চাহিয়া দেখিতেছিল মৌন নির্মেষে বিদায়ের আয়োজন। শ্রান্ত দেহে এবে বাহিরের দ্বার প্রান্তে কি জানে কি ভেবে চুপি চাপি বসেছিল। কহিনু যখন, মা গো আসি।
সে কহিল বিষণ্ণ নয়ন ম্লান মুখে, যেতে আমি দিব না তোমায়। যেখানে আছিল বসে রহিল সেথায়, ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার, শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল। যেতে আমি দিব না তোমায়। তবু সময় হলো শেষ, তবু হায় যেতে দিতে হলো। ওরে মোর মুরমে, কে রে তুই, কোথা হতে কি শকতি পেয়ে কহিলি এমন কথা এত স্পর্ধা ভরে, যেতে আমি দিব না তোমায়। চরাচরে কাহারে রাখিবি ধরে, দুটি ছোট হাতে গরবিনী, সংগ্রাম করিবি কার সাথে। বসি গৃহদ্বার প্রান্তে, শ্রান্ত ক্ষুদ্র দেহ, শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ। ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাজে মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে জগতে, শুধু বলে রাখা যেতে দিতে ইচ্ছা নাহি। হেন কথা কে পারে বলিতে, যেতে নাহি দিব। শুনি তোর শিশু মুখে স্নেহের প্রবল গর্ববাণী, সকৌটুকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মোরে। তুই শুধু পরাভূত চোখে জল ভরে, দুয়ারে রহিলি বসে ছবির মতন। আমি দেখে চলে এনু মুছিয়া নয়ন। চলিতে চলিতে পথে হেরি দুই ধারে, শরতের শস্য ক্ষেত্র নত শস্য ভারে, রৌদ্র পোহাইছে। তরু শ্রেণী উদাসীন রাজপথ পাশে, চেয়ে আছে সারাদিন আপন ছায়ার পানে। বহে খরবেগ শরতের ভরা গঙ্গা, শুভ্র খণ্ড মেঘ মাতৃদুগ্ধ পরিতৃপ্ত, সুখ নিদ্রারত সদ্যজাত সুকুমার গোবৎসের মতো নীলাম্বরে শুয়ে। দীপ্ত রৌদ্রে অনাবৃত যুগ যুগান্তর ক্লান্ত, দিগন্ত বিস্তৃত ধরণীর পানে চেয়ে ফেলিনু নিশ্বাস। কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছি যতদূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দিব না তোমায়। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর, ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে। যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কহে যেতে নাহি দিব। তৃণ ক্ষুদ্রতি তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী কহিছেন প্রাণপণে, যেতে নাহি দিব। আয়ুক্ষীণ দীপ মুখে শিখা নিব নিব, আধারের গ্রাস হতে কে টানিছে তারে, কহিতেছে শতবার যেতে দিব না রে। এ অনন্ত চরাচরে স্বর্গ মর্ত ছে, সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন। যেতে নাহি দিব, যেতে নাহি দিব।
হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমনি অনাদিকাল হতে, প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে, প্রসারিত ব্যগ্রবাহু জ্বলন্ত আঁখিতে। দিব না, দিব না যেতে, ডাকিতে ডাকিতে হু হু করে তীর বেগে চলে যায় সবে, পূর্ণ করি বিশ্বতট আর্ত কলরবে। সম্মুখ উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ, দিব না, দিব না যেতে। নাহি শুনে কেউ, নাহি কোনো সাড়া। চারিদিক হতে আজি অবিশ্রাম কর্ণে মোর উঠিতেছে বাজি, সেই বিশ্ব মর্মভেদী করুণ ক্রন্দন মোর কন্যা কণ্ঠস্বরে, শিশুর মতন বিশ্বের অবোধ বাণী। চিরকাল ধরে যাহা পায় তাই সে হারায়, তবু তোরে শিথিল হলো না মুষ্টি। তবু অবিরত সেই 4 বৎসরের কন্যাটির মতো অক্ষুণ্ণ প্রেমের গর্বে কহিছে সে ডাকি, যেতে নাই দিব। ম্লান মুখ, অশ্রু আঁখি, দণ্ডে দণ্ডে পলে পলে টুটিছে গরব, তবুও প্রেম কিছুতে না মানে পরাভব। তবু বিদ্রোহের ভাবে রুদ্ধ কণ্ঠে কয়, যেতে নাহি দিব। যতবার পরাজয় ততবার কহে, আমি ভালোবাসি যারে, সে কি কভু আমা হতে দূরে যেতে পারে। আমার আকাঙ্ক্ষা সম এমন আকুল, এমন সকল বারা, এমন অকুল, এমন প্রবল বিশ্বে কিছু আছে আর, এত বলি দর্প ভরে করে সে প্রচার, যেতে নাহি দিব। তখনই দেখিতে পাই শুষ্ক তুচ্ছ ধূলি সমৌরে চলে যায়, একটি নিঃশ্বাসে তার আদরের ধন। অশ্রু জলে ভেসে যায় 2টি নয়ন, ছিন্নমূল তরুসম পরিবৃদ্ধি তলে হতগর্ভ নতশির। তবু প্রেম বলে সত্য ভঙ্গ হবে না বিধির, আমি তার পেয়েছি স্বাক্ষর দেওয়া মহা অঙ্গীকার, চির অধিকার লিপি। তাই স্ফীত বুকে সর্বশক্তি মরণের মুখের সম্মুখে দাঁড়াইয়া সুকুমার ক্ষীণ তরুলতা বলে, মৃত্যু তুমি নাই। হেন গর্ব কথা, মৃত্যু হাসে বসি। মরণ পীড়িত সেই চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছে এই অনন্ত সংসার। বিষণ্ণ নয়ন পরে অশ্রুবাষ্প সম, ব্যাকুল আশঙ্কা ভরে চিরকম্পমান। আশাহীন শ্রান্ত আশা টানিয়া রেখেছে এক বিষাদ কুয়াশা বিশ্বময়। আজি যেন পড়েছে নয়নে দুখানি অবোধ বাহু বিফল বাঁধনে, জরায়ে পড়িয়া আছে নিখিলের ঘিরে স্তব্ধ শোকাতর। চঞ্চল স্রোতের নীরে
পড়ে আছে একখানি অচঞ্চল ছায়া, অশ্রু বৃষ্টি ভরা কোন মেঘের সে মায়া। তাই আজি শুনিতেছি তরুরক মর্মরে এত ব্যাকুলতা, অলস ঔদাস্য ভরে মধ্যাহ্নের তপ্ত বায়ু মিছে খেলা করে শুষ্ক পাত্র লয়ে। বেলা ধীরে যায় চলে, ছায়া দীর্ঘতর করি অশ্বত্থের তলে। মেঠো সুরে কাঁদে যেন অনন্তের বাঁশি, বিশ্বের প্রান্তর মাঝে শুনিয়া উদাসী বসুন্ধরা। বসিয়া আছেন এলো চুলে দূরব্যাপী শস্য ক্ষেত্রে, জাহ্নবীর কূলে একখানি রৌদ্রপীত হিরণ্য অঞ্চল বক্ষে টানি দিয়া। স্থির নয়ন যুগল দূর নীলাম্বরে মগ্ন, মুখে নাহি বাণী। দেখিলাম তার সেই ম্লান মুখখানি, সেই দ্বার প্রান্তে লীন স্তব্ধ মর্মাহত মোর 4 বৎসরের কন্যাটির মতো।